أو كما قال عليه الصلاة والسلام। محترم हाज़रीन, অত্র মাহফিলের ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমার আশেপাশে অনেক আওয়াজ শোনা যাচ্ছে। যদি মনে চাই বসেন, না হলে চলে যান। আমরা যারা শুনতেছি আমাদেরকে ডিস্টার্ব করেন না। কি কোন আপনারা, কি কোন আপনারা যে বসে আছেন, পুরো বাংলাদেশের মানচিত্রের মতো হয়েছে। বাংলাদেশের মানচিত্র দেখেন আর আপনার দিকে তাকায় দেখেন, একই প্রায়। মুসলমান মুসলমান ভাই ভাই, সবাই বলেন কি মুসলমান মুসলমান ভাই ভাই। মুসলমানের মাঝে কোনো ফাঁকা নাই। তাহলে তো ফাঁকা কেন? ওই বসেন, নালে চলে যান। ওই যে আমার সামনে গাড়িতে যারা বসে আছেন, ওই চলে যান, না হলে বসেন। গাড়িতে কেউ থাকবেন না, দয়া করে গাড়িতে কেউ থাকবেন না। এই ভলান্টিয়ার ভাইরা, আপনারা একটু সজাগ হন, বসতে বলেন। আপনাদের অবস্থা এমনই কেন? আসেন, আগে আসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা এদিকে, এদিকে। এই যে মাশাআল্লাহ, এখন সুন্দর। এই যে এই পাশে, এই যে হাফেজার বাবা, আপনি একটু আসেন। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। মানুষ অল্প হোক, বেশি দরকার নেই, তবে যে কথাও হবে আমরা সবাই একসাথে মিলে ইনশাআল্লাহ শুনবো, নাকি বলেন? এখন কত সুন্দর পরিবেশ না? আর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলেতে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন। যার দিলেতে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা লাগে না ভালো, আহার নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ মাদারপুর তোহরা জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, আমার বয়সের বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানগতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে রেখে দ্বীনি মজলিসে, দ্বীনি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বে কারীমের দরবারে সকলে এক কণ্ঠে, এক আওয়াজে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, মহানবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিনের দরবারে দুরূদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমি আলোচনা করব খুব সংক্ষিপ্ত আকারে, অল্প কিছু কথা শুনবেন। না কারা কারা হাত তোলেন?
বেশি শুনবেন? সবাই শুনবো। যাক, আপনাদের আজকে পাইলাম জীবনের প্রায় প্রথম বললেও চলে যে জোশে হুশ হারায় নাই। মাদারপুরের মানুষ দেখি জোশে হুশ হারায় নাই, সজাগ আছে। এবার শুনবেন কারা কারা হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে ধৈর্যের সহিত শ্রবণ করা তৌফিক দান করো, সকলে বলি আমিন। মানব সৃষ্টির তিনটা পদ্ধতি, একবারে সব কিছু পিছনে রাখা ভূমিকা বাদ দিয়ে সরাসরি আলোচনায় চলে গেলাম। বলেন মানব সৃষ্টির কয়টি পদ্ধতি? এবার হয় নাই, সবাই বলেন কয়টি? আরো জোরে। তিনটি। এক নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা যাকে মা বাবা উভয়ই সারা দুনিয়াতে পাঠাইছেন। এবার মাদারপুরের মানুষরা বলেন মাও নাই বাপও নাই, মা বাবা ছাড়া আল্লাহ কারে বানাইছেন? হযরতে আদম এবং হাওয়াকে। বলেন সবাই কাকে? তুমি মাটির আদমকে মা বাবা সারা সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে মা বাবা সারা সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। তাহলে আদম এবং হাওয়াকে আল্লাহ কি বানাইলেন? মা বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইলেন। ভাই একটু ঠিক করো না, মা বাবা ছাড়া কি করলেন? আদম হাওয়াকে পাঠাইলেন। এবার আসেন আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি। মানুষ সৃষ্টির দ্বিতীয় নম্বর পদ্ধতি, যারে আল্লাহ